আর আমাদের যারা আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাই বোন, আমাদের শ্রমিক ভাই বোন বন্য যারা আছেন, সবাই আপনার একটু সতর্ক। দেশ এবং জাতির সাথে আপনার কোনো একটা সেক্টরের ক্ষতি মানে আমাদের দেশের ক্ষতি। আমাদের ক্ষতি যেন আমরা নিজেরা না করি, আমরা এই ক্ষতিটা যাতে আমরা পুষিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আমরা কত কোটি টাকা ক্ষতি হয়েছে বলে আপনি আপনার কত কোটি ক্ষয়ক্ষতি দেখাচ্ছে এখন পর্যন্ত কেউ আপনার ওইভাবে আপনার সুনির্দিষ্টভাবে বলতে পারবে না। আমরা যতটুকু জেনেছি আমাদের এই সেক্টরে এক্সেসরিজে আমরা হলো দেশের 60 থেকে 70 কোটি টাকার মতো পণ্য আমাদের মেম্বারদের ছিল। এখন আমরা সে তথ্যের ভিত্তিতে জানতে পারি নাই। তথ্যটা যদি আপনার আসে, আপনি সুনির্দিষ্টভাবে আমরা প্রেস কনফারেন্সের মধ্যে আপনার জানিয়ে দেবেন। আচ্ছা, একটা বিষয়, এই যে প্রতিনিয়ত যে অগ্নিকাণ্ড অগ্নি নির্বাপনের জন্য আধুনিকায়ন করা, এটা তো হলো যে আপনার মৌলিক চাহিদার ভিতরে পড়ে মানুষের। আপনার মানুষের সেফটি যদি না থাকে, আপনারা দেখছি গতকাল কার একটা হৃদয় বিদার কাহিনী, যেন আপনার এখানে আপনার প্রবাসী ভাইদের আপনার লাশ এসে লাশটাও পুড়ে গেছে। আমি সত্য মিথ্যা জানি না, আপনার নেটে দেখেছি, নেটে তো অনেক কিছু আপনার মিথ্যা হয়। যদি এটা হয়ে থাকে, এটা কতটুকু আপনার হৃদয়ের ভিতরে। আপনার বাংলাদেশের আপনার মূল স্তম্ভ আপনার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে চিটাং বন্দর এবং ঢাকা এয়ারপোর্ট। সেই ঢাকা এয়ারপোর্টের মতো জায়গায় এই ধরনের বড় একটা আপনার অগ্নিকাণ্ড ঘটেছে। বিশ্বের বড় বড় আপনার সংবাদ সংস্থা কিন্তু আপনার এটা নিয়ে নিউজ করেছে। নিশ্চয়ই আমাদের হলো যে আমাদের যে ল্যাকিংস এবং অগ্নি নিরাপত্তায় এটা বিশ্বব্যাপী ফুটে উঠেছে। আশা করি এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এরকম আর কোনো দুর্ঘটনা না ঘটুক, এটা আমাদের সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাওয়া। সর্বশেষ, এই কেমিক্যাল গুদামগুলো চালাচ্ছে কি, কে, কার মাধ্যমে এগুলো পরিচালিত হচ্ছে? আমরা দেখেন বিভিন্ন জায়গায়, আপনার পুরান ঢাকার কথা বলেন, নিমতলী ট্রাজেডি বলেন, সব জায়গায় আমরা দেখেছি আপনারা হলো দেশের কেমিক্যাল গোডাউনটা। আমরা গভর্নমেন্টের সাথে অনেকবার আলোচনা করেছি আপনার কেমিক্যাল গোডাউনটা আপনারা জনবহুল এরিয়া থেকে আপনার বাইরে সরিয়ে নেওয়ার জন্য। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনার চেষ্টা করেছি। কিছু কিছু আপনার ব্যবসায়ী আছে যারা ব্যবসায়ীর স্বার্থে আপনার এখানে রাখে, তাদেরকে বলেছি আপনার এখানে না রাখার জন্য। সরকার যদি চায় এমন কোনো কিছু আপনার পারে না, আপনার হতে পারে না রাষ্ট্রে। আপনার সরকারে আমি মনে করি এখানে সরকার আমাদের ব্যবসায়ীদের অসদিচ্ছা তো আছেই, এছাড়া হলো সরকারের আপনার যেখানে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাদের হলো দেশের আপনার অনিচ্ছা আছে, তার কারণে বা এবং আনইথিক্যাল কোনো প্র্যাকটিস থাকার কারণে আপনার এটা আজকে বিগত হলো 20 বছর যাবত আমরা সরিয়ে নিতে পারছি না। আমি ইন্টারমিডিয়েট গভর্নমেন্টকে আপনার বলবো, আপনারা হলো দেশের দ্রুত হলো দেশের প্রচেষ্টা করে আপনারা এটাগুলো বিভিন্ন জায়গায় সরিয়ে নেন এবং বন্ধ করে দেন। আমরা ব্যবসায়ীরা আছে, ব্যবসায়িক সংগঠন যারা আছে, আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করবো এবং মানুষের যে জানমাল যে ক্ষতি হচ্ছে, ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, সে থেকে আমাদের দেশ এবং জাতির সবাইকে এবং আমাদের এই ব্যবসাকে রক্ষা করতে হবে এবং বৈদেশিক ভাবমূর্তি যেটা আমাদের আছে আমাদের এই সেক্টরে, সেই সেক্টরে এটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে আপনার অতি বিলম্বে। আদারওয়াইজ আমাদের এই সেক্টরগুলো দেশের আপনার ধ্বংস হবে এবং আমাদের এই সেক্টরে যে এত বিশাল কর্মযোগ্য হুমকির মুখে পড়বে।